ওয়ালাইকুম সালাম, জি বলুন। ভাই আমি সৌদি আরব মক্কা থেকে বলছি। জি বলুন। আমার নাম আব্দুল মান্নান। জি। তো এই যে একটা প্রশ্ন করছে যে মিলাদ নাই, তো আপনি প্রশ্ন বলতেছেন যে রসুল্লাহ সাল্লাম না আসলে হইতো না, কিন্তু মক্কার মধ্যে আমি 22 বছর এখানে তো কোনো মিলাদ নবী পাইতেছি না। আপনি যদি ভুল বলছেন না। আচ্ছা, আপনি শুনুন, তাহলে আপনি টেলিফোনটা লাইনে থাকবেন, থেকে আমার কথা শুনুন। মক্কা শরীফে একটা জায়গা আপনাকে দেখায় দিচ্ছি। আপনি মক্কা শরীফ থেকে রুসাইফা যাবেন, যে কোনো গাড়িকে বলবেন নিউল মক্কা রুসাইফা চলে যাবেন। রুসাইফাতে আপনার কসর আবুল খায়ের বলে, কসর আবুল খায়ের পাশে ওখানে শারে মালিকিতে সৈয়দ মোহাম্মদ মালিকি আলাবি তার দরবার আছে। ওখানে মসজিদে নূর আছে এক পাশে তার বাসা। ওখানে আপনি চলে যাবেন, শনিবার যাবেন আর বৃহস্পতিবার যাবেন। ওখানে দেখবেন কিভাবে মিলাদ মাহফিল হয়। আর ঈদে মিলাদুন নবীর দিন যাবেন, আর হজের 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যাবেন। গিয়ে দেখবেন কত হাজার হাজার মানুষ, মক্কার লোকেরা সেখানে যায় এবং কিভাবে মিলাদ মাহফিল হয়। মদিনা চলে যাবেন আপনি, রেদওয়ান সাহেবের ওখানে যাবেন, মাদানী সাহেবের ওখানে যাবেন। মদিনা আরো আছে। তো আমি মক্কার মদিনায় এক জায়গায় না, কিন্তু মক্কায় সৈয়দ আব্বাসী সাহেবের বাসায় আছে। এরকম প্রায় 5 জায়গায় আমরা মিলাদ শরীফ পড়েছি মক্কা শরীফে। আপনি তো কোন জায়গায় কাজ করেন আমি ঠিক জানি না, আপনার কাজের এরিয়াটা কোনটা। যদি আপনি কাজ নিয়ে ব্যস্ত থাকেন কোনো দোকানে, তাহলে তো এইসব এলাকায় আপনার যাওয়ার কথা না। যদি আপনি কাজ নিয়ে ব্যস্ত থাকেন রাস্তায়, তাহলে তার এইসব এলাকায় যাওয়ার প্রশ্ন ওঠে না। আপনি রাস্তায় মিলাদ দেখবেন কোত্থেকে? আপনি মুদি দোকানে মিলাদ দেখবেন কোত্থেকে? আপনাকে মিলাদ দেখতে হলে আলেম ওলামার জায়গায় যেতে হবে। আরেকটা খবর আপনি জানেন, মদিনাতে তৈয়বায় এবার গত যে রমজান গেল, গত রমজানের পর ঈদের দিন ফজরের সময়, ফজর নামাজের পর ঈদের নামাজ হয়ে যাওয়ার পর জোহর পর্যন্ত সময় খুলে দিয়েছে, উন্মুক্ত। সেখানে মিলাদ হয়েছে, কেয়াম হয়েছে। মদিনায় রসুল্লাহ রওজাকে সামনে রেখে চতুর্পাশে হাজার হাজার মানুষ ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে কেয়াম করেছে, কেউ কিছু বাধা দেয়নি। জোহরের পর থেকে বাধা দিয়েছে। আপনি ইতিহাসটা মদিনায় গিয়ে শুনে নিন। তো মিলাদুন নবী মদিনায় আছে, মক্কায় আছে। মিলাদুন নবী মিশরে আছে। মিলাদুন নবী তুরস্কের ইস্তাম্বুলে আছে। মিলাদুন নবী পাকিস্তান ইন্ডিয়াতে। মিলাদুন নবী আপনার এই ইন্দোনেশিয়া আছে। মিলাদুন নবী আরব আমিরাতের 7টা কান্ট্রিতে মিলাদুন নবীর বন্ধ আছে। বরং বললেন যে সৌদি আরব ছাড়া পৃথিবীর সব জায়গায় আছে। সৌদি আরবও আছে, নাই কেন? সৌদি আরবে অল্প আছে, যেহেতু ওয়াহাবি শাসিত, সেখানকার আলেমরা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ইবনে তাইমিয়ার গোষ্ঠী, এরা আছে এখানে, এরা রাসূলুল্লাহ দুশমন। তো তারা এটাকে রাষ্ট্রীয়ভাবে এটাকে ইগনোর করছে, কিন্তু তাদের ইগনোর করাতে তো আর বিশ্বময় আল্লাহ সমস্ত আলম এবং মখলুকাতের মধ্যে যে ঈদ, এই মিলাদে পালিত হচ্ছে, তা আপনি অস্বীকার করতে পারেন না। এবং একজন কোন মুসলমান কেবল সৌদি আরবের রাষ্ট্রের কাঠামো দেখে, আইন দেখে, নতুন প্রবর্তিত একটা দেখে ইসলাম, সমস্ত ইসলামের একটা হুকুম দেওয়া যায় না। ইসলাম তো কেবল সৌদি বাদশাহী শুরু হওয়ার থেকে শুরু হয়নি, ইসলাম শুরু হয়েছে আরো আগে থেকে। কাজেই আমাদের যে সকল ভাই সৌদি আরব থেকে এসে বলেন সৌদি আরব তো দেখি না, এরা যখন 20 রাকাত নামাজের সময় আসে তখন বলে যে না 8 রাকাত পড়বো, তখন আবার এটা বলে না যে মসজিদে নববী এবং মক্কার মধ্যে 20 রাকাত আছে, আমরা 20 রাকাত পড়ি, তখন এটা ভুলে যায়। অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করবে না, না করার যত রকমের ফন্দি ফিকির আছে সেগুলি করবে। তাছাড়া আরেকটা একটি বিষয় যেটা আমাদের ডক্টর আব্দুল্লাহ মারুফের সাথে আমি যোগ করে বলতে চাই, যে সৌদি সরকার ক্ষমতায় আসার আগের ইতিহাস আমরা দেখি না। তুর্কি যখন শাসনে ছিল, তার পূর্বের যারা শাসনে ছিলেন তারা ছিলেন, হ্যাঁ, তখন মসজিদ হারামের ইমাম যিনি, তিনি ঘোষণা দিতেন যত কাজী, যত বিচারক, এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ইমামের সাথে সম্পর্কিত মসজিদের সাথে যারা, এবং ওখানকার গভর্নর পর্যন্ত সকলেই ডাকা হতো যে তারা সবাই এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলাদ, যেখানে রাসূল জন্মগ্রহণ করেছেন, সেখানে এসে তারা দস্তুর মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফত সবকিছুই তারা সেখানে বর্ণনা করতেন। মিলাদ তো আগে ছিল। আমরা বরং আমাদের শ্রোতাদেরকে আমরা বলতে পারি যে পবিত্র কোরআনে এই ঈদ মিলাদুন নবীর কথা আছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইব্রাহিমে, ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার বিশেষ দিনগুলিকে স্মরণ করো, সেলিব্রেট করো, তাজকির করো। তো আল্লাহ রসুল যেদিন পৃথিবীতে এসেছেন সেটা কি আল্লাহ একটা বিশেষ দিন নয়, যার মাধ্যমে নতুন বিশ্ব সভ্যতার সূচনা হয়েছে, যার মাধ্যমে আজকে পৃথিবীতে 150 কোটি অনুসারী তার রয়েছে। এবং সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটি দান রেখেছেন মুমিনদের উপর, যখন ইজ মানে যখন, এই যখন একটা টাইমের কথা বলা হয়েছে, যখন
তাকে বেহেশত করেছে, কিন্তু বেহেশতের জন্য মিলাদের দরকার আছে। এবং মিলাদের ব্যাপারে আমরা যখন ঈদ এ মিলাদুন নবী বলি তখন অনেক লোক বলে না না ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ছাড়া আর কিছু নেই, কিন্তু আমরা বলবো পবিত্র কোরআনের মধ্যে কি ঈদ শব্দ নাই? যখন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহুম্মা রাব্বানা আনজিল মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, হে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য একটা দস্তরখান, একটা খাবার ভরা টেবিল, একটা বাঙ্কোয়েট আমাদের জন্য নাজিল করো, এবং তাইলে আমাদের আউয়াল আখির সকলের জন্য একটা ঈদ হবে, একটা খাবারের খানসা আল্লাহ পাঠিয়ে দিবেন, এই জন্য ঈদ হবে। এটা ঈসা আলাইহিস সালাম একজন বড় পয়গম্বর, উনি বলেছেন, আল্লাহ নিজ কালামে সেটা কোরআনের মধ্যে বলেছেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে পৃথিবীতে আগমন কি এটা কি একটা দস্তরখান, একটা খাবার টেবিল যেটা একবেলা খাওয়ার পর আর থাকবে না, তার থেকে উত্তম না অধম? একজন উম্মত হিসেবে সেটা চিন্তা করা উচিত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল জুমআতু সাইয়্যিদুল আম্বিয়া ঈদুল উসবু'i লিল মুসলিমিন, যে এই দিনের সর্দার হলো কে জুমা, এবং জুম হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। এই যে ঈদ শব্দটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাদিসের মধ্যে, তাহলে ঈদ এখন আমরা তো আরো কয়েকটা পাচ্ছি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী, তিনি বলতেন না যে না আসো তুমি আমার ঈদ করো, কিন্তু তিনি নিজেই মিলাদুন নবী উনি উদযাপন করছেন। কিভাবে? তিনি সোমবারে রোজা রাখতেন, কেন রোববারে করতেন না, কেন শনিবারে করতেন না? তিনি বলতেন যে ফিহি উলিদতু ওয়া ফিহি আমুতু ইনশাআল্লাহ, আমি এই দিনে এই সময়ে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমি পৃথিবীতে বিদায় নিব ইনশাআল্লাহ, এবং তাই হয়েছে। তাহলে উনি নিজেই তো মিলাদ এটা করেছেন। হযরত ইবনে আব্বাসের বাসায় গিয়ে হুজুর তাদের জন্য দোয়া করেছেন। ইরবাদ ইবনে সারিয়ার এই হাদিস আছে যে যখন আলোচনা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আসলেন, কি হলো, তখন তার থেকে দোয়া করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে হাজার হাজার সাহাবীর সামনে বলেছেন যে আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার তার বংশ পরিচয় সকলের সামনে তিনি তুলে ধরেছেন। তাহলে দেখা যায় যে এই যে মিলাদুন নবীর আলোচনাটা, এটি প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী দিয়ে করেছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ এবং জন্ম বৃত্তান্ত বলছেন যে কুনতু নাবিয়ান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন ওয়া ফি রাওয়ায়াতিন বাইনা রূহিল জাসাদ, তো সেটা একটা বলেছেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম ইয়াতি মিন বাদিহি ইসমু আহমদ, তার নাম পর্যন্ত বলে সেটাই মিলাদ পালন করেছেন। এরপরে এসে আমরা দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার দাদা আব্দুল মুত্তালিব এটাকে 200 লোকের খাওয়াইছিলেন, 200 উট জমা করে খাওয়াইছিলেন, সমস্ত আরবের মধ্যে পাহাড়ের পশু পাখি পর্যন্ত খেয়েছে। এবং এই মিলাদ উপলক্ষে যে বুখারী হাদিস সবাই বলে, কথায় কথা খালি বুখারীর দিকে যাই আমরা, তো বুখারী হাদিসের মধ্যে আছে না যে সোয়াইবকে যখন আবু লাহাব আঙ্গুল ইশারা করে আজাদ করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব কমিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন দেখেছে আব্বাস, এবং এই স্বপ্ন ইম্পর্টেন্ট ছিল বলেই রেওয়ায়াত করেছেন, এবং শেষ পর্যন্ত ইমাম বুখারী এটা আমাদের কাছে এনেছেন। তাইলে এটা কেন বলা হয়েছে, এটা কি উদ্দেশ্যে বলা হয়েছে? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা জন্মের বিষয়ে যদি আনন্দ প্রকাশ করা, শুধু আনন্দ প্রকাশ করার জন্য এক মুহূর্তের জন্য আবু লাহাব এত বড় আল্লাহ শত্রু হওয়া সত্ত্বেও এই রহমত পেতে পারে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতকে আমরা কেন শুকরিয়া করব না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, লাম্মা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা রাআল ইয়াহুদ ইয়াসুমুনা মা লিহাদা اليوم قال نحن نصوم شكرا لله سبحانه وتعالى لأن فيه أدرك فرعون ونجا موسى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তো তোমরা এখানে রোজা রাখো কেন আশুরায়? তখন বললো যে এই দিন মুসা আলাইহিস সালাম ফিরআউন থেকে পরিত্রাণ লাভ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহানু আহাক্কু বিমূসা, আমরা মুসার থেকে আনা আহাক্কু বিমূসা। আজকে আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, আর আমরা আজকে কথা বলতে পারছি না, তো আমরা আজকে দুজন আমাদের কলার তাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম বললে হবে না। আমরা ঈদ শব্দ যেটা এটা সাধারণ প্রচলিত আছে, যেমন স্বাধীনতার যদি কোনো বিজয় হয় সেটাকে ঈদুল ইস্তিকলাল বলা হয়, এটা ঈদ শব্দের আম শব্দ হিসাবে অনেক ঈদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সুতরাং হুজুরের আগমনও আমাদের জন্য ঈমানদারের জন্য ঈদ। সুতরাং এই পবিত্র ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করবো, এই ওসিলা আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।